দুনিয়া তো আসলে কিছুই না। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া নামক ভূখণ্ডে যদি আল্লাহর দরবারে একটু মশা মাছি মাথা বরাবর পাকার সমান দাম হইতো, বেঈমানকে এক ঢোক পানিও পান করার সুযোগ আল্লাহ দিতেন না। দুনিয়া নামক ভূখণ্ডের কোনো দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহ সবাইকে দুর্বল করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আমি ইনসান তাকে আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল? ইনসানের মতো দুর্বল জমিনের মধ্যে আসমানে আর কেউ নাই। কেমন দুর্বল? বলে আল্লাহর বানানো ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও দুনিয়ার মানুষগুলো বড় দুর্বল। মানুষ নিজ হাতে বানায় 1 টাকা 2 টাকা দামের বেলেট তৈরি করে, ওই বেলেটের কাছেও মানুষ দুর্বল। আল্লাহ বলেন, এতই যে দুর্বল, মানুষ একা একা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবে না, সবাই সবার কাছেই টাকা। মানুষটা যে কতই দুর্বল। 10 তলা বিল্ডিং বানাইছে মানুষ, ওই বিল্ডিং এর একটা ইটের তলে ইট পড়ে গেলে মানুষ মারা যায়। ইট বানায় মানুষ, আবার ওই ইট দিয়েই মানুষ মরে যায়। বিদ্যুৎ আবিষ্কার করলো মানুষ, এই বিদ্যুতের স্পর্শে মরে যায়। এরে নবীর উম্মতের দল, এই দুর্বল মানুষটা এত দাম। বলে কেমন দাম? বলে জমিন ও আসমানের মধ্যে মানুষটার মতো দামি আর কেউ নাই। 4টা কসম করে আল্লাহ বলেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ 3-এর শপথ করলেন, জাইতুনের শপথ করলেন, নিরাপদ শহর মক্কার কসম করলেন। আল্লাহ 4 জিনিসের শপথ করে বলেন, তুরে সিনার কসম করে বললেন, মানুষের মতো সুন্দর করে আমি আর কোন প্রাণীকে সৃষ্টি করি নাই। আল্লাহর বান্দা স্ত্রীকে একদিন ডেকে বলে, তুমি যদি চন্দ্রের থেকে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। কথাটা বলার পরে মাথা গরম হয়ে গেল, কি বললাম, কি হয়ে গেল? কেউ তো ঠান্ডা মাথায় তালাক দেয় না। জমিনের মধ্যে যত তালাকের ঘটনা হয় সবাই বলে মাথা গরম ছিল, কি বলেছি খেয়াল ছিল না। এখন মাথা আরো গরম। দৌড়াইয়া গেল মাদ্রাসার আলেমদের কাছে, একটু ফাতোয়া দেন, আমার স্ত্রীকে আমি আবেগে বলেছিলাম তুমি চাঁদের থেকে যদি সুন্দরী না হও তো তুমি তালাক। আলেমরা বলে, তো তোমার স্ত্রী চাঁদের থেকে সুন্দরী হবে না? এটা তো বিবেক এমনি বুঝতে পারে, বাস্তবে তার জিজ্ঞাসার কি আছে, তো তালাক হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল আরো, কি বললাম, কি হয়ে গেল, কপাল বড় খারাপ। মনটা খারাপ করে যখন বিদায় নেয়, অল্প বয়সের আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা সামনে দাঁড়ায়, ডাক দিয়া বললেন, কি ব্যাপার? বলে, তুমি শুনে কি লাভ? বলে, শুনতে তো বাধা নাই। বলে, আবেগ বনে আমার স্ত্রীকে আমি বলেছিলাম চাঁদের থেকে সুন্দরী যদি না হও তো তালাক। বলে, মাদ্রাসাওয়ালারা কি বলেছে? বলে, তালাক হয়েছে। ইমামে আজম আবু হানিফা বলেন, না না, তালাক হয় নাই। চলো আলেমদের কাছে যাই। ওলামায়ে কেরামদের দরবারে চলে গেলেন আর বললেন, কি বলেছেন? বলে, তালাক হয়েছে। আমি নুরমান ইবনে সাবিত বললাম তালাক হয় না, কোরআনের দলিল দিচ্ছি, শুনে নাও।
আল্লাহ চার জিনিসের শপথ করে বলেছেন, মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী আল্লাহ কোন বস্তু বানাননি। অতএব মানুষ হলো সকলের সুন্দর। চাঁদের থেকেও মানুষ সুন্দর, সূর্যের থেকেও মানুষ সুন্দর। সুন্দরবন এত সুন্দর না, মানুষটা যত সুন্দর। অতএব আপনার স্ত্রী কোরআনের আয়াত অনুযায়ী অনেক সুন্দর, চাঁদের থেকেও সুন্দর। কোরআনের আয়াত তালাক আয়নায় চলে যায়। তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। কেউ যদি আজ এই আবু হানিফারে গালি দেয়, তার দিকে তাকাইলে অটোমেটিক অন্তরে কষ্ট জমা হয়ে যায়। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। এরে নবীর উম্মতের দল, মানুষটা যে কতই যে দুর্বল, মানুষের মতো দুর্বল জমিনের মধ্যে কেউ নাই। আবারে মানুষের মতো জমিনের মধ্যে দামি আর শ্রেষ্ঠ কেউ নাই। বলে এত দুর্বল হয়ে দামি হলো কিভাবে? বলে দুর্বল হওয়াটাই সম্মান আর দাম হওয়ার কারণ। ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, সবাই নজর করে, ভাই ভাইকে বলে এই বাচ্চার দিকে নজর রাখ, বাবুর দিকে নজর কর। স্বামী বাহিরে যায়, স্ত্রীকে বলে বাচ্চার দিকে নজর রাখিস। স্ত্রী যদি স্বামীকে রেখে বাড়িতে যায়, বলে এই বাচ্চার দিকে নজর রাখি। সবার এক আওয়াজে বাচ্চার দিকে নজর রাখো, বাচ্চার দিকে নজর রাখো। কারণটা কি? বাচ্চা বড় সন্ত্রাসী। হ্যাঁ, সন্ত্রাসীর তো কিচ্ছুই বুঝে নাই বাচ্চা। ওর কাছে আগুন দিলে ও খাওয়ার চেষ্টা করবে, মুখে দেওয়ার চেষ্টা করবে, কারণ বাচ্চা বুঝে না আগুনে কি হবে। তাহলে সবাই সতর্ক দৃষ্টি রাখার কারণ হলো বাচ্চা বড় দুর্বল। দুর্বল হতাটাই মায়ার কারণ, দুর্বলতাটাই মায়ার কারণ। আল্লাহ বলেন, হে মানুষ তোমরা বড় দুর্বল, তোমরা এতই যে দুর্বল, তোমাদের থেকে আসমান বড় শক্তিশালী, তোমাদের থেকে জমিন বড় মজবুত। তোমরা জমিনের কাছে দুর্বল, তোমরা একটা গাভীর কাছে দুর্বল, তোমরা একটা বাঘের কাছেও বড় দুর্বল। আমি আল্লাহ এই দুর্বলতাটাকে মায়ার কারণ বানায় সব মাখলুকদের বলেছি, খবরদার আমার দুর্বল বান্দার সাথে যেন বেয়াদবি না হয়। না হয় একটা গাভী, দুধের গাভী যদি মেজাজটা গরম করে বলে কোনো বনি আদমরে দুধ দিব না, এমন কোনো বান্দা নাই বা গাভীর থেকে দুধ দহন করে পান করবে। বাপ যদি বলে একটা মানুষকে আমি ছাড় দিব না, তাহলে মানুষ সমাজে চলতে পারবে না, বেড়াজাল তৈরি হয়ে যাবে। বরং আল্লাহ বলে, বাপ আমার মুমিনের সাথে বেয়াদবি করবি না। বাপ বলে, আল্লাহ তুমি জানো আমার মেজাজ বড় গরম, তবে তোমার কাছে আফতার হলো মুমিনের সামনে যদি কখনো উপস্থিত হয়ে যায়, কুদরতি ভাবে তুমি আমার মেজাজটারে ঠান্ডা বানায় দিও। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। এই মাস্তান, কুত্তার লাগে পারবিনি? যদি কুত্তায় হরতাল দেয়, কির মাস্তানি করো? কুত্তায় যদি ঘেউ ঘেউ করে একটা দৌড় দেয়, লঙ্গি যেহেতু তুই তার আগে দৌড়াও। কিসের মাস্তান তুই? কিসের মাস্তান? কুত্তার লাগে ভালো না? পিপিলিকায় যদি একটু গরম মেজাজ দেখায়, কোনো বনিয়াদমরে ঘুমাইতে দিব না। তোর বাপে মশারি বানায় দিবে পিপিলিকা ফিরানোর লেখা। পিপিলিকা ফিরানোর জন্য কোনো মশারি নাই,
বরং পিপিলিকা দূর, মশা দূর করার জন্য সেই মশারি বানাইলো এসি মশারি। বানাইছেন? সে মশা কি ফিরলো? চতুর্পার্শ্ব দিয়া মশারি টানা এসি মশারি, আরামের ঘুম হবে আজ। নতুন মশারি বাক্কিটা নিবাইয়া বালিশের সাথে মাথা লাগাইয়া চোখ দুটো বন্ধ করে যখন একটু ঘুমে যায়, হঠাৎ করে শুনতেছে কানের কাছে মশার গান শুরু হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল, বাতি জ্বালা, মশা ঢুকলো কই থেকে? মশারির ছিদ্র, এত নতুন মশারি, এসি মশারি, মশা ঢুকলো কি বাও? আল্লাহ কয়, ও বান্দা একটু তাকায়া দেখ, মশারির ছিদ্র কতই না ছোট, এর থেকে তোর নাকের ছিদ্র বড়, কানের ছিদ্র বড়। মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, তোর কানের ছিদ্র এত বড়, সামনে গিয়া গান গায় কিন্তু ভেতরে ঢুকে না। আল্লাহ ফিরিস্তা দিয়া তোরে পাহারা দিতেছে। তুই ঘুমাইতে পারতি? তুই কতই যে দুর্বল, তুই মাটির মধ্যে শুয়ে ঘুমিয়েছ। যারা জমিনের সাথে নিচে ঘুমায়, টিনের ঘরে ঘুমায়, নিচ দিয়ে ঘরের ফাঁকা, আল্লাহ না করুন জঙ্গল থেকে যদি একটা সাপ এসে ভেতরে ঢুকে যায়, তুই ঘুমের মধ্যে অচেতন। আল্লাহ বলেন, আমি সব মাখলুকাতের সতর্ক করে দিয়েছি, আমার বান্দার ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আমি আল্লাহ ফেরেশতাদের বলেছি, ফেরেশতা আমার বান্দাকে পাহারা দে, সারাটা দিন ব্যবসা বাণিজ্য কষ্ট করেছে, রাত্রে আরামে ঘুমাবে, ডিস্টার্ব করবি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে দুর্বল বানানোর কারণেই এত সম্মান আর এত মায়া। সেই আল্লাহকে মুমিন চিনলি না। যদি আল্লাহ চিনতি, ক্রিকেটারের গোলাম হইয়া চুলগুলো আঁকা বাঁকা কাটতি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाहश बाहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदाय, मैं कमाशो नकरा हो फरजिंदोजा। এরে বান্দা, তুই খানার দিক থেকেও বড় দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় গিয়ে দেখ, একটা বাঘের সারা দিনের খানার তালিকায় লেখা আছে, সারা দিন বাঘের খানা 17 কেজি গোশত। তুই মুসলমানের বাচ্চা, তোর হাঁটার মধ্যেও থাকবে একটা আদর্শ। তুই মদিনার নবীর উম্মত, তোর কথার মধ্যেও থাকবে শিক্ষা। অন্যরা যেন তোর কথার থেকে সবক নিতে পারে, চলার থেকে সবক নিতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। কপাল করো খারাপ, আজ মুসলমানের চলাফেরা দিয়া উম্মতেরা কিসের উপদেশ নিবে, বরং দুঃখে কলিজা ফেটে যাচ্ছে মুসলমান। তোমার চলাফেরা দেখলে বেঈমান পর্যন্ত আসতে থাকে। বেঈমানরা তাকায় তাকায় হাসে আর কয়, দেখ আমরা হিন্দুরা এক ধর্ম পালন করি, বৌদ্ধরা আলাদা ধর্ম পালন করে, খ্রিস্টানরা আর একটা ধর্ম পালন করে, ইহুদিরা আর একটা ধর্ম পালন করে। এরপরও আমরা কোনো না কোনো ক্ষেত্রে এক ময়দানে এক প্লেটে খানা খাই, অথচ মুসলমানের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক। এরপরও দেখ এরা কুকুরের মতো নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে। সামান্য টুপি নিয়ে দ্বন্দ্ব, হাত নাবিতে না বুকে দ্বন্দ্ব, আলহামদুর পরে আমি নাচতে হবে না জোরে হবে নিয়ে দ্বন্দ্ব। আরে দ্বন্দ্বের কি আছে? যে আসতে বলতেছে বলতে দাও, যে জোরে বলতেছে বলতে দাও। ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, ওর ফিডা ও খাবে, আমারটা আমি খাবো। মানুষ তো একটু চিন্তা করার মেধা আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। এরে বান্দা, কেন একটু গবেষণা করো না?
কেন চিন্তা করো না রে মানুষ? আমরা সচরাচর যে মানুষ শব্দটা বলি, মূলত এর ব্যাখ্যা হলো মান, হুশ। যার হুশ আছে তার সম্মান আছে, যার হুশ নাই তার মান নাই, সম্মান নাই। দেখেন, যেই আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন মানুষের মতো দামি আর কেউ নাই, ঠিক ওই আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে এই মানুষের মতো খারাপ কেউ নাই। অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ওয়ালাকাদ কাররামনা বানি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। সূরা আরাফ 9 পারার মধ্যে আল্লাহ বলেন কেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে? আমি আল্লাহ এদেরকে অন্তর দিলাম, অন্তর দিয়া তারা গবেষণা করে না। আমি আল্লাহ চক্ষু দান করলাম, চোখ দিয়া যা দেখতে বলছি তা দেখে না। আমি আল্লাহ কান দিলাম, ওই কান দিয়া যা শ্রবণ করতে বললাম তা শ্রবণ করে না, উল্টাটা করে। বান্দা তুই ঘুমের টাইমে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে ঘুমা, দরুদ শরীফ পড়ে ঘুমা। কপাল এত খারাপ, নবীর আশিক মুসলমান কানের মধ্যে গানের তার লাগায়া, বালিশে মাথা লাগায়া হিন্দি গান শুনে আর ঘুমা। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়ে যা। আজরাইল আলাইহিস সালাম এসে যদি দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, কবরে গেলে আর প্রশ্নের দরকার আছে? এটা বিনা হিসাবে ভিডা। हकीकत से दो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बाफुदाबाश। একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত আছে নাকি? কোন মানুষ 17 কেজি গোশত খাবে সারা দিন রাতে? পারবে? আগের দিনের মানুষ খানেওয়ালা ছিল, 10 জনের খানা একজনে টেনে টেনে খেয়ে ফেলতে পারত, এমন পেটু ছিল। এখন অনেক খাদক পাওয়া যায়, খানার কোনো শক্তি নাই। বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি। এদের দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। একটা নীল তিমি আছে, হাজার হাজার নীল তিমিকে কে খাওয়ায়? জমিনের মধ্যে কি পাহাড় কোহে কাপ, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার প্রাণী বসবাস করতেছিল, সিমর্গ তার নাম। সিমর্গ ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা ছিল 40টা মোটা তাজা হাড্ডি। নাউজুবিল্লাহ। বোবা হয়ে আছেন কেন? নাউজুবিল্লাহ তো কইবেন কিছু না জানলে। কে খাওয়ায়? আল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী একদিন বললেন, হে আল্লাহ, মন চায় সব মাখলুকতের এক বেলা খানা খাওয়াবো, খাওয়া। সে বলে আমার এক লোকমা হবে না। পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে কান্না শুরু করলেন, হে আল্লাহ,
একটা মাছের এক লোকমাও নাকি হবে না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু তুমি এমন বড় রাজ্জাক, এই রকম মাছ একটা না, হাজারো মাছ, হাজারো প্রাণীকে তুমি তো খাওয়াচ্ছ, তুমি রাজ্জাক। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल नीकुनी हर सुबह शार मेरा साना दृष्टि तू अजला मकाम जुज बहकची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। এই কষ্ট হয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পাইতে মোটেও দেরি হবে না, কারণ আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে যত বড় লোক দেখো, তার স্বার্থটাও বড়। মানুষ বড়, খানার দিক থেকে দুর্বল। দুনিয়াতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের গর্ভ থেকে আম্মা জানের পাশে আমার দাদি আর নানি বসেছিলেন, আরো মহিলারা আমার আম্মাকে কান্নার হালাতে প্রসব বেদনায় কান্দা সান্ত্বনার বাণী দিলেন। আম্মা জান আমার আব্বাকে গোপনে ডাকলেন আর বললেন, ও শাশুড়িরা সব সরে যান। সবাইকে সরায় দিয়া আমার আব্বার হাতটা ধরে আমার আম্মা কান্না করে বলছিলেন, স্বামী আমার, আমাকে বিদায় দেও, প্রসব বেদনায় আমি সহ্য করতে পারি না, মনে হয় মরণ হয়ে যাবে। এই বেদনায় কত নারীর মরণ হয়ে গেল, তোমার ঘরে এসে ঠিক মতো খেদমত আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা জান আমার আম্মাকে সান্ত্বনা দিলেন, তুমি কষ্ট পেও না, আল্লাহর উপরে ভরসা করো, সান্ত্বনার বাণী শোনায় দিলে। যখন আমি দুনিয়াতে আসবো, আম্মা জান বেহুশ কান্নার আওয়াজে আর পার্শ্বের ঘরের মানুষ ঘুমাতে পারে না, এমন অচেতন হয়ে গেলেন। আগের দিনের ডাক্তার তো এমন অহরহ ছিল না, এই বিষয়টা এত সুচিকিৎসা তখন এত সুন্দরভাবে হয়নি। আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমার মা বেউ সাহেব চোখ বন্ধ করে জমিনে পড়ে আছে অচেতন। আমার দাদি আমার নানি আমাকে ধরে আম্মাকে ডাকলেন আর বললেন, তাকায়া দেখ, সুন্দর ফুটফুটে বাচ্চা। আমার মা একটু নজর ফেলে নিঃশ্বাস ছেড়ে একটু মুস্কি হাসলেন, মন তার সান্ত্বনা পেয়ে গেল। আমার দাদি আর নানি বলে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধের ব্যবস্থা করো। মা আমাকে দুধ দিলেন, আমার মায়ের থেকে দুধ আমার মুখে আসেন, আমি ফেলে দেই, খেতে জানি। আবার দুধও নাই। আব্বাজানকে বলা হলো, তাড়াতাড়ি ডাক্তার থেকে ঔষধ নাও, তোমার স্ত্রীর থেকে সন্তান দুধ পায় না। এরে বান্দা, কতটা দুর্বল আমি আর তুমি জানো না, অথচ তোমার বাড়ির দরওয়াজায় বকরি আছে, বকরি আছে, একটু তাকায় দেখ, বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ। একটা গাভী দুনিয়াতে বাচ্চা দেয়, সাথে কোনো সহযোগিতার লোক দরকার হয় না। একটা বকরি বাচ্চা দেয়, কোনো সহযোগী নাই। বাচ্চাটা দুনিয়াতে আসা মাত্র কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজে জমিনে পড়ে মায়ের ওলানি মুখটা লাগায় দেয়, দেখায় দিতে হয় না। যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, দুনিয়ার কোনো ডাক্তারের কাছেও যেতে হয় না যে ডাক্তার আমার মায়ের দুধ আমি পাই না, ঔষধ দাও। আল্লাহ ওকে এমন মেধা দিয়া পাঠাইছে, ও নিজে মেধা দিয়া বুঝতে পারলো কোনো ঔষধ লাগবে না। আম্মা জানের শক্ত ওলানের মধ্যে যদি আমি মাথা দিয়া জোরে 3-4টা আঘাত করি, দুর্বল হয়ে যাবে মায়ের ওলানটা। বাচ্চাটা মায়ের ওলানে 2-3টা আঘাত করা মাত্র মায়ের ওলান
অহংকার দুর্বল হয়ে গেল, গরম হয়ে গেল। বাচ্চাটা মায়ের দুধের বোটায় যখন মুখটা লাগাইলো, এমনিতেই দুধ এসে পেটটা ভরে গেল। একটা বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ, আর আমি কত দুর্বল। ও নিচে দুনিয়াতে এসেই 4 পায়ে দাঁড়ায় গেল, আর আমি দাঁড়াতে পারি না, আমি ধরতে পারি না, বলতে পারি না। আমার একটা পুঁজি কান্নার আওয়াজ। কেমন আল্লাহর কুদরত! আমার পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না মা খানা দাও, আমার পুঁজি একটাই কান্নার আওয়াজ। আমার কান্না দিয়ে আমি মায়ের থেকে কি দাবি চাইলাম, কি আবদার করলাম, শুধু মা বুঝতে পেরেছে, আব্বাও বুঝেনি। আমার কান্না দেখে আমার বাবাই বলে, সন্তান কেন কাঁদে, ক্ষুধা লাগছে না কি? বলে না না, এই কান্নাটা ক্ষুধার কান্না না, 3 মিনিট আগে খানা দিয়েছে। তো বলে কিসের কান্না? বাচ্চা কাঁদে। বলে এখন বাচ্চা ঘুমাবে, আমি মাকে একটু পাশে চাই, আমি পাশে থাকলে বাচ্চাটা ঘুমিয়ে পড়বে। আমার কান্নার কারণে আমার মা সব বুঝতে পেরেছে, আর কেউ বুঝে না, আমার আব্বাও বুঝে নাই। এর মুবিন, দুনিয়াতে আসার সময় তোর একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে তুই মায়ের থেকে সব দাবি আদায় করেছ। ওই কান্নাটারে ধরে রাখ, ধরে রাখ। ছোটবেলার কান্নাটারে এখন ধরে রাখ। কান্নার পুঁজি দিয়ে যদি সন্তান মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, ওই কান্নাটা আমার মাওলার জন্য যদি রিজার্ভ করে দাও রে মুমিন, আবার আল্লাহর মায়া কি মায়ের থেকে কম? না না, আমার আল্লাহর মায়ার কোনো সীমানা নাই। ওরে বান্দা, তুই যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। রাহমাতুল লিল আলামিন বলেন কাঁদো, জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে কান্না করো। গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা গুনার কথা স্মরণ করে পরকালে নাজাতের জন্য কান্না করবে, ওই পান্ডাগুলোকে জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না। এই মুসলমান, আল্লাহ বলেন কান্না করো, নবী বলেন কান্না করো। আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, ওমরের ইতিহাস কান্নার আওয়াজ। এমন কোন একজন সাহাবী পাওয়া যাবে না যার জিন্দেগিতে কান্না নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাতের গভীরে দেখি নবী আমার বিছানায় নাই। অন্তরের মধ্যে সন্দেহের দোলা দিচ্ছে, কই গেল আমার নবী? হয়তো অন্য বিবিদের ঘরে চলে গেলেন নাকি। আমি আস্তে করে একটু উঠলাম, সব আওয়াজ বন্ধ করে চুপি চুপি উঠে আমি খুঁজতেছি। খুঁজে খুঁজে দেখলাম নবী আমার কোনো বিবির ঘরে নাই। রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে কাঁদতেছে। এরে নবীর উম্মতের দল, এমন একজন আল্লাহর খাঁটি বান্দার নাম বলো যার জিন্দেগিতে কান্নার আওয়াজ নাই। আবু বকর জান্নাতের টিকিট পেয়েছেন, ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এরপরে দেখো সারাটা জিন্দেগি ওমরের কান্নার আওয়াজ। আনন্দের ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমর দরজা তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজকে আনন্দ করে সবাই, আপনি কাঁদেন কেন? ওমর বলতেছেন, আবু হুরায়রা
আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো টেনশন নাই, পেরেশানি নেই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? ওমর কান্না করে বলে আমি রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করেছি, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন আপনার নামে তো জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে গেলেন। ওরে আবু হুরায়রা, জানো না যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ যদি একবার আমি ওমরের উপরে বেজার হয়ে যায়, আল্লাহ ওই টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर्दी मदनम जन्नतुल मावाते हत ओरा मकाम जुजुबात ची जे मखाज इंसुजा फजले ओरा मस्ते दन जुमला जहा। এর যুবক মনে করেছ আমি টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, লম্বা জামা পরেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, আমি বুঝি দুনিয়ার জিন্দেগি নষ্ট করেছি? না না, মনে করিস না মাথা নষ্ট হয়ে গেছে। না রে যুবক, টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়। তুই বুঝে ফেলেছ, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। তুই বুঝতে পেরেছ, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। লাম্বা জামা পরেছি, শরীরটা মনে হয় যেন আটকায় গেল। তুই যেমন বুঝতে পেরেছ, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই, দুনিয়াবি কোনো চাকুরি নাই, সম্মান বুঝি কমে গেল। তুই বুঝতে পেরেছ, আমি বুঝতে পারি নাই, ব্যাপারটা এমন না। সবই বুঝে শুনে টুপি পরেছি, পাগলের মতো নয়। বুঝে শুনে দাড়িটা লম্বা করেছি। আল্লাহর কোরআন বলেছি, আমিও যদি তোর মতো চিন্তা করে শার্ট প্যান্ট টাই লাগায়া রাস্তায় হারমোনিয়াম হাতে নিয়ে গান গাইতাম, কে আমার গান না শুনতো রে বাবা? কেন টুপি মাথায় দিলাম? এই টুপির কারণে কত গালি শুনতে হয়, এই জামার কারণে কত গালি শুনতে হয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি আর গালি। এত গালির পরেও টুপিটা ফালাই নাই, দাড়িটা কাটি নাই। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়তে কতই না কষ্ট হয়, এরপরও নামাজ বাদ দেই নাই রে বাবা। এ যুবক, মনে করিস না মাথাটা বুঝি নষ্ট হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে যাবে কারা তাও আল্লাহ বলেছেন। গুনাহগারের জন্য জাহান্নাম, কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন, রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, ঘাম আর ঘাম। মদিনার নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, গুনাহ দিয়ে যদি কবরে যাও, গুনাহগারের দুই পার্শ্বের কবরের মাটির চাপ পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে যুবক। একটা নয়, দুটো নয়, 99টা সাপ। ওদিকে হাসরের ময়দানের কঠিন আযাব, যেই সূর্য 9,30,00,000 মাইল উপরে। আল্লাহর নবী বলেন, ওই সূর্য হাসরের দিন মাথার কাছে নেমে আসবে। এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া, হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফেরত দেওয়া হবে। আল্লাহ বলবেন, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে নবী বলেন, বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জমিনটা হয়ে যাবে তামা, অপর দিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। এই ঘটনা যখন হাদিস খুলিয়া পড়েছি, তখন সিদ্ধান্ত নিলাম, জীবন চলে গেল তো গুনাহ করা যাবে
না, এরপরেও তো গুনার কোনো সীমানা নাই। ওমর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয়ে কান্না করতে পারেন, ও বান্দা তোমার আমার কত কান্না দরকার একটু চিন্তা করো বাবা। দুনিয়া কিছুই না। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা কান্না করে দোয়া চায়, হুজুর আপনার বয়ান থেকে বিদায় বেলা অমুক জায়গার পায় একটা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মরিয়ে গেছে, আর এক জায়গায় বয়ানে আসার পথে রাস্তায় মারা গেল। এরে আল্লাহর গোলাম, তুই এখানে আসছু, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতে নাই। মনে করতেছু আমি কি আপনাদের হুজুরদের মতো চলতে পারবো নাকি? আমি তো কলেজের ছাত্র, আমি স্কুলে বলি। এ যুবক একটু ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, খবর নিয়ে দেখ এক ওয়াক্ত নামাজও কখনো বাদ দেয় না। তোর মতো যুবক কৃষিকাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, সময় মতো নামাজের জামাতে হাজির হয়। অন্তরকে একটু জিজ্ঞাসা করে, ঘুমের বিছানায় গিয়ে একটু জিজ্ঞাসা কর, তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করতে পারে, নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়াও নামাজ পড়তে পারে, তুমি আমি কেন পারবো না? আসলে মূল ব্যাপার কপাল পুড়ে গেছে, আর কিছুই না। অন্ধকার কবরে যখন আমাকে রেখে আসবে, তোমাকে রেখে আসবে, তুমি কোন দল করো, আমি কোন দল করি, কে কোন পীরের মুরিদ, এর কোনো পরিচয় থাকবে না। তোমারও তিনটা সাদা কাপড়, আমারও তিনটা সাদা কাপড়। কবরে রাখার পরে ফেরেশতা আসবে দুইজন, তোমার কবরে আমার কবরও দুইজন। তোমাকেও তিনটা প্রশ্ন করবে, আমাকেও তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। কে কোন পীরের দরবারে গেছো, কে কোন দলের নেতামি করেছো, একটা প্রশ্ন করাও হবে না, তিনটা প্রশ্ন তোমাকে করা হবে। রবের পরিচয়টা দে বান্দা, আর ধর্মের পরিচয়টা দাও, তিন নাম্বার রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও। দুনিয়ার জমিনে যদি তুমি এই তিন প্রশ্নের জবাব ঠিক করে না যাও, কবরে গেলে তোমার জবান বন্ধ হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবা না। আল্লাহর রাসূলের কথা, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও গুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। জবাব দিতে পারলে আল্লাহ অর্ডার করবে জান্নাতের বিছানাটা বিছায় দাও, আর জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের গর্তে ভরে দাও। আল্লাহর নবী বলেন, কবরের আযাব সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা সরাসরি দেখতে পায়, মানুষ আর জিন কেউ দেখতে পায় না। এজন্য মাঝে মাঝে দেখা গেল কবরস্থানের পাশে গরু বান্ধা, ওই গরু রাত্রে দড়ি সিরিয়া, রশি সিরিয়া পালায়ে গেল, কত গরু জায়গায় মরে গেল, কারণ ওরা সরাসরি কবরের আযাব দেখতে পায়। মাঝে মাঝে তাকায় দেখিস যুবক, কবরস্থানের দিয়ে তাকাইয়া কুকুরেরা ঘেউ ঘেউ করে রাতের বেলা কান্না করে। অধিকাংশ ক্ষেত্রে তাকায় দেখলাম ওই কুকুর কান্না করে কবরের আযাব দেখতে পায়। রসুলের কথা মানলে চিন্তা কর, তুই নবীর উম্মত মানবি কি মানবি না, এটা তোমার ব্যাপার। আল্লাহর কাছে তওবা করো। দুনিয়াতে আল্লাহ দুর্বল করে বানাইছে, মাস্তানি করার কোনো সুযোগ নাই। ওই শিশু বেলার কান্নার পুঁজিটা ধর, আল্লাহর কাছে কান্না করে যা বলবি আল্লাহ কবুল করবে। উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, জীবনে বহু গুনাহ করেছো, মনে হয় চোখ দুটো বন্ধ করলে আমার জিন্দেগীর আমলের দিকে যদি তাকাই, মন বলতেছে এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখি হাত তারা কত অন্যায় করেছি, আমার জবানের দিকে তাকায় দেখি কত বারবার মিথ্যা কথা বলে জবান তারে নাপাক করেছে।
এই জবান দিয়ে কত গালাগালি করেছি, এই জবান দিয়া কত মানুষের গীবাত শাকায়াত করে গুনাহগার বলেছি। আমার চোখ দুটো না বাক, আমার অন্তর না বাক, আমার পা দুটো না বাক। আল্লাহ বলেন পেছনের গুনাহ থেকে তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না কর। তোর চোখের পানিটা গালের নিচে আসার আগেই জিন্দেগির গুনাহ মাফ। এ যুবক, ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমান একজন মায়ের সন্তান। ও মা, মনটা কি চায় না তুমি একজন মা, আলেমের মা হয় কবরে যাও, কোরআনওয়ালার মা হয় কবরে যাও, তোমার সন্তান জানাজার ইমামতি করবে, তোমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করবে রে মা। আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কোরআনওয়ালার মা হওয়ার তৌফিক দাও। একজন আল্লাহ তোমার খাস বান্দার মা বাবা বানায় দাও রে আল্লাহ। এমন সন্তানের মা হইয়া কবরে যাইও না রে মা, যেই সন্তানকে মানুষ সবাই বরদোয়া করে, সন্তান তার অভ্যাস বড় খারাপ, সবাই বরদোয়া করে, সন্তানের মৃত্যু কামনা করে। এমন সন্তানের মা হইয়া ভবিষ্যৎ জিন্দেগি নিয়ে কবরে যেও না রে মা। আজকে থেকে তওবা করে নাও, সন্তানের প্রয়োজনে পায়ে ধরে বলবি হে বাবা, সন্তানের পায়ে ধরে বলবি, পায়ে ধরে বলছি আর নামাজ ছাড়বি না, আমি বাবা হইয়া তোরে পায়ে হাত রেখে বলি নামাজ বাদ দিবি না। এরে সন্তান, আজ থেকে কোনো আলেমরে গালি দিবি না, আজকে থেকে কোনোদিন মানুষের হক নষ্ট করবি না। কত মানুষ মাঝে মাঝে আইসা কান্না করে আর বলে আব্বা জান আমাকে একটা মরণের সময় ওসিয়ত করেছে। কি বলে? আমার বাবায় বলছে জীবনে কাউকে কথা দিয়ে কষ্ট দিবি না। বাবার কথাটারে আমি ধরে রাখছি, আমি জীবনে কাউকে কষ্ট দিতে চাই না। ওই বাবাদেরকে বলবো আমার বাবাও বাবা, তুমিও সন্তানের বাবা। কত মানুষ বিয়া করার পরে এসে এসে কান্না করে দোয়া চায়, 10 বছর বিয়া হয়ে গেল একটা সন্তান আসে না। আর আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছি, কপাল বড় খারাপ, সন্তানটারে আদর্শ মানুষ বানাতে পারো নাই। স্কুলে পড়লে তোমার ইজ্জত নষ্ট হবে না রে বাবা। স্কুলে পড়ো, কলেজে করো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই থাকো, 1 নাম্বার আমার আব্দার নবীর তরিকা মতো জিন্দেগিটা চাওয়াও। সময় মতো নামাজ পড়ো, সহি শুদ্ধ ভরে কোরআনটা শিকার চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালা খাঁটি বুজুর্গ যারা তাদের থেকে ভালো ব্যবহার বিয়া দোয়া নাও, এবং দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের দিকে পা বাড়ায়ও না। আল্লাহর কাছে তওবা করো, তুমি আমি বড় দুর্বল, দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহ যদি শ্বাস বন্ধ করে যায়, চলার কোনো শক্তি নাই। যে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া তৈরি করা সূর্যের আলো, সব কিছু আমি তুমি ভোগ করার পর ওই আল্লাহকে কেন সিজদা দিতে পারবা না? বুঝে আসতেছে না রে বাবা। আজকে আমি টুপিদারি মাথায় দিয়া আজকে চলতেছি রে বাবা, সম্মান কমে নাই, কমে নাই, বরং আল্লাহর কসম করে বলবো এই জমিনের মধ্যে কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ না। হেরে আল্লাহর গোলাম, বড় দুঃখ, কলিজা আঘাত। হাফিজুর রহমান রে 13 বার গালি দেওয়ার সময় পাইলি রে ভাই, একবারও হেদায়েতের দোয়া করার সময় পাইলি না রে। নবীরা আসে 13 বার গালি দেওয়ার সময় পাইলি, মুসলমান হিসাবে কি একবারও দোয়া পাওয়ার যোগ্যতা নাই? মুসলমান হিসেবে তো দোয়া করার দরকার ছিল, আল্লাহ আমাদের মুসলমানের ইজ্জত বাড়ায় দাও, অমুক ভাইয়ের দ্বারা যতটুকু খেদমত হয় তুমি আরো এলেমে বরকত দাও, আমলে বরকত দাও। আর কোন অপারাত্মক যদি অমার্জিত কোনো অপরাধ থেকে থাকতো, কাছে ডেকে বলতা হাফিজ ভাই এই দোষটা আছে, তুমি শুধরিয়ে নাও। যদি আল্লাহর নবীর মোহাব্বত থাকতো, পেছনে গীবত শিকায়াত করতা না রে মুনাফিক। এরে আল্লাহর গোলাম,
আল্লাহর কাছে শুকর আদায় করো যে আল্লাহ মুসলমান করেছে। আজকে থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আল্লাহর মহব্বতের রশি গলায় লাগাইয়া নবীজির সুন্নতের আমল মতো জিন্দেগিটা চালাবো। আর কোনোদিন নামাজ বাদ দিব না, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআনটা শিখব। বর্তমানে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আজ মুসলমানেরা, বেঈমানের কারণে না, শুধু মুনাফিকের কারণে। অতএব আল্লাহর দরবারে তওবা করো ভাই, বারবার বালিশে মাথা লাগায় চিন্তা করো, কিসের দল করো, কিসের নেতার পিছে গুরু, কিসের পীরের দরবারে যাও। কবরে গেলে এগুলোর কোনো চিহ্ন থাকবে না। তিনটা প্রশ্ন রেডি করে কবরে যাও। 1 নাম্বার রবের পরিচয় দেওয়া লাগবে, 2 নাম্বারে ধর্মের পরিচয় দিতে হবে, 3 নাম্বার রহমাতুল্লিল আলামিনের পরিচয় দিতে হবে। রহমাতুল্লিল আলামিনের আদর্শ ছাড়া জমিনে আর কোনো ভালো আদর্শ নাই। অতএব নবীর আদর্শ দেখে দেখে কত বেঈমান কালেমাওয়ালা হয়ে গেল। তুমি কেন নবীর আদর্শর জিন্দেগিটা মাথার মধ্যে নাও না, আপন বানাও না? আজকে থেকে তওবা করে নাও। এমন একটা মানুষ এখানে যারা বুড়া মানুষ, হাঁটতে পারে না লাঠি ছাড়া, একেও যদি গোপনে দায়িকা জিগাও, ও চাচা মিয়া আপনার স্ত্রী আছে নাকি? বলে আছে। আপনার যৌবনটা থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? যত বড় বুড়া হোক না কেন বলবে আমার যৌবনটা থাকবে, এটাই আমার কামনা। এখানে সব মানুষগুলো চাও আমার যৌবন আল্লাহ তো সেটা যেন স্থায়ী হয়ে থাকে। এমন কেউ একটা বান্দা নাই যে বলবে আমার যৌবনের দরকার নাই। আল্লাহ যাকে যেই যৌবন দিছে এই যৌবনটা সবাই কন্ট্রোল করে রাখতে সবাই যায়, কিন্তু কপাল পুষে খবর নাই। দাড়ির মধ্যে আঘাত করলে কসম আল্লাহর কোরআন সামনে তার যৌবন চলে যাবে। এই যৌবন দুনিয়ার কোনো ডাক্তার ফেরত দিতে পারবে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो मकबूल तू है शाद है काबिल तू बहुत है मकबूल तू है शाद है काबिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है আয়োজিত মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ মোবাইল বন্ধ কর যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुपा নবীজির নামে দরুদ পড়লে কবিরা গুনাহ হবে না। বোবা হয়ে চুপ করে থাকলেন কেন? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার বলছেন তো তিনটা ফায়দা। এক নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে গেল, অতিরিক্ত 10টা নেক যোগ হয়ে গেল, আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে গেল। দ্বিতীয়ত 10টা গুনাহ যে মাফ করা হলো, ওই 10টা গুনাহ কোথায় রাখলো?
বলে আল্লাহ কোথাও রাখেননি, বরং ওই 10টা গুনাহকেও নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। দরুদের এত ফজিলত। আমরা দাবি করে আশেকে রসুল অথচ দরুদ শরীফ পড়ি না, নিজেরা না পড়ে আর একজনকে বলি তারা পড়ে না। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ তাআলা এই খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আরো মহাব্বতে পড়েন আমিন। আপনাদের দিকে তাকাইয়া মনে হচ্ছে আপনারা অমনোযোগী ভাব, কি বেশি গরমের কারণে না অন্য কি আল্লাহ ভালো জানেন। আসছেন যেহেতু কষ্ট করে, বিভিন্ন এলাকার থেকে সকলেরই সময়ের মূল্য আছে। অন্তত যদি ঘুমায় যান শরীরের হেফাজত হবে, অন্য ডিউটিও সুন্দরভাবে পালন হবে। সেই মূল্যবান সময়ের থেকে আপনারা এখানে যে হাজির হয়েছেন, এটাও আমি মনে করি এবং এটা চিরন্তন বাস্তবতা, খানার জন্য নয়, টাকার জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। ওই মহব্বতে যদি এসেই থাকেন, মহব্বতের মাঝে যেন বিঘ্নতা না আসে। আল্লাহকে মনে মনে বলেন যে হে আল্লাহ, আপনিই দয়া করে নিয়ে আসছেন, আমরা জোর করে কেউ আসতে পারিনি। আমরা আবার এখান থেকে যেন হেদায়েতের দৌলত নিয়ে যেতে পারি। হে আল্লাহ, আমাদেরকে আপনি তৌফিক দান করুন। যুবক ভাইরা, আমি আরো কয়েকদিন আগে আপনাদের পার্শ্ব এলাকায় এসে গেছিলাম। বৃষ্টি হয়েছিল প্রচন্ড। তো মানুষ কিন্তু ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল ঘুরতে 1 সেকেন্ড সময় লাগে না। বরদোয়া নেওয়া সহজ, দোয়া নেওয়া কঠিন। বেয়াদবি করা সহজ, আদব রক্ষা করা বড়ই কঠিন। কোন একজন আল্লাহওয়ালা বলেছিলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। যার কাছে আদব নাই ওর কিচ্ছু নাই, যার কাছে আদব আছে তার কাছে সবকিছুই আছে। অতএব আদব রক্ষা করে চেষ্টা করি। বসার মধ্যে আদব আছে, হাঁটার মধ্যে আদব আছে, কথার মধ্যে আদব আছে, ইশারা ইঙ্গিতের মধ্যেও আদব আছে। আর আমরা আখিরি নবীর আদর্শের উম্মত। আমাদের তো বৈশিষ্ট্য, আদর্শ এটা ভিন্ন, অন্যদের তুলনায় ভালো। অতএব আমরা যেমন রসুলের উম্মত, আমরা কাজের দ্বারাও প্রমাণ করে দেখাবো যে আমরা আদর্শওয়ালা মানুষ। আমরা বেয়াদব নয়, আদবওয়ালা উম্মত। কোনো কথা না বলে চুপচাপ বসে পারলে বসতে পারলে বসে যাই, না দাঁড়িয়ে মজলিসের আদব রক্ষা করি। মক্কার মতো জায়গা এত দামি, যেই বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই বাইতুল্লাহর দিকে শুধুমাত্র তাকায়া থাকবে তাতেও সওয়াব। এত বড় দামি জায়গায় গিয়েও কত বড় কপাল পোড়া বদনসিব। এত বড় জায়গায় গিয়েও বান্দা হজ না করে চলে আসলো, বাইতুল্লাহর কিনারায় যায়, দ্রুত পেছন দিকে আবার পালায়, সন্তান সাথে।
সাথীরাও জিজ্ঞেস করে ব্যাপার কি? বলে আমি বাইতুল্লাহর কাছে যত যেতে চাই দেখি কে যেন আমাকে ছুরি দিয়ে আঘাত করার জন্য ধেয়ে আসে, কে যেন আমাকে ছুরি দিয়ে আঘাত করার জন্য তাড়াচ্ছে। আমি ভয়ে পিছনে চলে আসি। কত বড় বদনসিব আর কপাল পোড়া, এত বড় দামি জায়গায় গিয়েও বাইতুল্লাহর জিয়ারত কপালে জুটল না। কত বড় বদনসিব। এলাকার মধ্যে কোরআনের মাহফিল, আসতে পারবো না এক কথা, কিন্তু এসেও যদি কপাল পুড়ে যায়, বরকত থেকে বঞ্চিত হয়, এর থেকে বদনসিব আর কি হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে মজলিসের দ্বীনের নিসবতে কবুল করে নিন, আরো মহব্বতে করেন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, দেশি বিদেশি, সাদা কালো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ রাব্বুল আলামিন যার খায়রিয়াত, ভালাই, মঙ্গল চাহেন, তাকেই মুসিবতের মাধ্যমে পরীক্ষা করবেন। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনাদের ভলান্টিয়ার নাই? এই রাস্তার কথাগুলো বন্ধ করা যায় না? আজীব ব্যাপার। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কেউ বসে বসে আম খায় জ্যৈষ্ঠ মাসে, কাঁঠাল খায়, আর কেউ দেখে দেখে দুঃখ করে কপাল পুড়ে পায় না। কিভাবে আর বুঝাইলে আপনারা একটু আওয়াজ বন্ধ করবেন আল্লাহ ভালো জানেন। বেহেশতের বাগান বড় দামি মজলিস, কোরআন সুন্নাহর আলোচনার মজলিস বড় দামি। আসার পরে বসা মাত্রই আল্লাহ পাক সকলের গুনাহকে মাফ করে দিয়েছেন। এই দামি মজলিসে বসার পরে নিয়ত যদি ভালো থাকে তো গুনাহ মাফ, আর নিয়তে ভেজাল থাকলে ফলাফলেও ভেজাল হয়ে যাবে। আয়াত ও হাদিসের আলোচনার মূল বিষয় হলো সাহায্য প্রার্থনা সম্পর্কে কিছু নিয়ম নীতি। জমিনের মধ্যে কার সাহায্যের প্রয়োজন আছে, কার নাই, থাকলে কিভাবে কার থেকে নিবে, সাহায্য কার প্রয়োজন আছে এবং কার থেকে নিবে, কি পদ্ধতিতে নিবে, এই কথাটাই এই আয়াতের মাধ্যমে আলোকপাত করা হয়েছে। এক নাম্বার, সাহায্য প্রয়োজন আছে অথবা নাই, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। যদি জিজ্ঞেস করি সাহায্যের প্রয়োজন আছে কিনা, সবাই বলবে আছে, অথচ ভাব সাপ এমন হয় যে কেউ কারো কাছে মুখাপেক্ষী হতে চায় না।
জমিনের মধ্যে আল্লাহ যত মাখলুক তৈরি করেছেন অথবা মাখলুকাত, এর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলো মানব জাতি। এই কথায় কি আপনারা সবাই একমত? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আদম জাতিকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। কে দান করেছেন? সমস্ত মাখলুকাত বানানোওয়ালাকে। তিনি কয়জন? এই সব বানানোওয়ালা আল্লাহ যে মাখলুকাত বানিয়েছেন, এই বানানোর মধ্যে সর্বোচ্চ সম্মান দিয়েছেন কাদেরকে? মাটির তৈরি মানুষ নাকি আগুনের তৈরি জিন? নূরের তৈরি ফিরিস্তা? কারা? মাটির সৃষ্টির মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কে? আচ্ছা, আল্লাহ যে এত মর্যাদা দিলেন, কারো থেকে কি কোনো পরামর্শ নিয়েছিলেন না এককভাবেই দিয়েছেন? সবাই একমত? এই মানব জাতিকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন এককভাবে আল্লাহ। রিজিক কে দিচ্ছেন? তাও কি এককভাবে? তার সাথে কোনো অংশীদার নাই? সবাই এ কথা একমত? আমাদের জিন্দেগির হায়াত কে দিলেন? তাও কি এককভাবে? হ্যাঁ, এই মানুষগুলোকে এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন? আল্লাহর নামটা কি জবানে আসতে গুনাহ হবে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এককভাবে? ওই আল্লাহ কি একজনই? এত সম্মান দেওয়ার ক্ষেত্রে, রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো থেকে কোনো পরামর্শ নেননি? সবাই একমত? কি বুঝলেন এতক্ষণ এই কথায়? আমাদের বানানোওয়ালা এক আল্লাহ নাকি দুই আল্লাহ? আমাদের মর্যাদা দেনেওয়ালা এক আল্লাহ, হায়াত দেনেওয়ালা। তো আমাদের রিজিক দিলেন এক আল্লাহ, সৃষ্টি করলেন এক আল্লাহ, সম্মান দিলেন এক আল্লাহ, সিজদাটাও তো এক আল্লাহই পাওয়ার কথা। সেখানে আরেকজন ঢুকলো কি করে? ও আশেক, রিজিক দিলেন এক আল্লাহ, হায়াত দিলেন এক আল্লাহ, সম্মান দিলেন এক আল্লাহ, তাহলে সিজদাও তো ওই এক আল্লাহ পাবে। মাঝখানে কবর ঢুকলো কেন? মাজার ঢুকলো কেন? অন্ন ঢুকলো কেন? গাইবুল্লাহ ঢুকলো কেন? বলেন, মানুষ দামি না পাথর দামি? মানুষ দামি না বটগাছ দামি? মানুষ দামি না সূর্য দামি? সবাই একমত? তাহলে সূর্য যদি দামি না হয়, মানুষ দামি হয়, তো মানুষ সূর্যের পূজা করবে কেন? সূর্য মানুষের গোলামি করবে, পাথর মানুষের গোলামি করবে, বটগাছ মানুষের গোলাম হবে। মানুষ কেন বটগাছের পূজা করবে? এর পেছনে তিনটা অভাব। কয়টা অভাব? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, দুই নম্বরে জাহান্নামের ভয় নাই, তিন নম্বরে তাকওয়াওয়ালা কোন মুরব্বি নেই। খোঁজ নিয়ে দেখেনি, তিনটাই আছে। কোরআন হাদিস সম্পর্কের বাপেও বুঝে না, ও বুঝে না। যেখানে বুঝানোর জন্য পড়ানো হয়, ও মাদ্রাসা দেখতেই পারেন। মাদ্রাসা তো জঙ্গি না? একদলে কইয়া কিন্তু তওবা করছে। মানুষ এত খারাপ কেমনে হয় যে কথায় না পেরে ফট করে জঙ্গি? অথচ যারা জঙ্গির অন্ধর মতো বক্তেছিল, তাদের চোখ খুলে গেল আর বলল যে মাদ্রাসা জঙ্গি তো নাইই, বরং আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি।
আর কিছু মুনাফিক টুপিওয়ালারা মাদ্রাসা দেখতে না পেরে বলে ওখানে জঙ্গি। গাছের উপরে ডালায় বসে দুটো পাখি স্বামী আর স্ত্রী মধুর আলাপ করে, হঠাৎ করে দেখলো পাগড়ি পরিহিত এক দরবেশ তসবিহ হাতে নিয়ে সামন দিকে আগায় আসতেছে। কোথায় যাচ্ছে নজর রাখছে স্বামী পাখিটা। হঠাৎ করে দেখলো তারা যেই গাছের ডালায় বসা, ওই গাছের গোড়ায় এসে যুক্তি মেরে দরবেশ সাহেব বসে বসে তসবিহ টানে। স্বামী পাখিটার মনে সন্দেহ, উপরে ফিটফাট ভিতরে হতে পারে সদরঘাট, উদ্দেশ্য খারাপ কিনা। স্বামী মনে সন্দেহ আসার পরে স্ত্রী পাখিটাকে বলল আমরা অন্য গাছে চলে যাই, এই জায়গাটা নিরাপদ মনে হচ্ছে না। বলে কেন? বলে ওই যে পাগড়িওয়ালা দরবেশ তসবিহ টানে, তার উদ্দেশ্য মনে হয় ভালো না। বলে না, টুপি দাড়ি পাগড়ি তসবিহ ভালো না বুঝলাম কি করে? বলে এত কিছুর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, তুমি আমার কথা মানতে চাইলে অন্য গাছে চলো। বলে না, আমি বুঝতে পারতেছি না। স্বামী পাখিটা সন্দেহ অন্তরে ঘনীভূত হওয়ার কারণে, ঘনীভূত এই সন্দেহ নিয়ে আসে অন্য গাছের ডালায় গিয়া বসলো নিরাপদে, আর স্ত্রী পাখিটা থেকে গেল। দরবেশ সাহেব তসবিহ টানে পাগড়ি পরিহিত, হঠাৎ করে এই পাগড়ি আর তসবির মাঝে খানিকটা সময় বিলম্ব করে বন্দুক বের করে বন্দুকের নাল উপরের দিয়ে তাক করে একটা গুলি ছুঁড়ে মারল। গুলিটা গিয়া স্ত্রী পাখির ডানায় লেগে গেল, ডানাটা ভেঙে রক্ত প্রবাহিত হলো। অন্য একটা ডানা দিয়া উড়ে উড়ে দৌড়াইয়া স্বামীর কাছে চলে গেল। স্বামী বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও। বলে আমি তো বলেছিলাম, তুমি তো শোনো নাই। বলে বাস্তবে তো দেখলাম ভালোই। বলে না, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলেছি ভালোর মধ্যেও খারাপ হতে পারে। তো স্ত্রী পাখিটা বলল, তো আমার একটু কথা আছে। কি কথা? বলে সুলাইমান পয়গম্বরের দরবারে চলো, তার কাছে গিয়ে বিচার দিবে। আল্লাহ আমাদেরকে হালাল করেছেন উম্মতের জন্য, শিকারীরা শিকার করে নিবে, কোনো বাধা নাই। কিন্তু আমাদের অভিযোগ হলো, আমাদেরকে শিকারী যারা শিকার করবে, শিকারীর বাহানা দিয়ে শিকারের বেশ ধরে করবে, ইসলামের পোশাক পরে পাগড়ি পরে তসবিহ পরে এই মুনাফিকি করলো কেন? আপনার টুপি ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, পর্দা ভালো লাগে না। আপনি পর্দা করবেন না, দাড়ি রাখবেন না, টুপি পরবেন না, নামাজ করবেন না, জিকির করবেন না, তেলাওয়াত করবেন না। তাহলে আপনার তো মুসলমান দাবি করে খামোখা এত কষ্ট করার দরকার নাই। এই সব স্বাধীনভাবে আপনি চলার জন্য তো আরো ধর্ম আছে, আপনি ওই লাইনে চলেন। ইসলামের পক্ষে এসে আপনি ইসলামের অবমাননা করবেন কেন?